আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আহ, আজকে আমরা ক্লাস 5 রিলিজিয়ন চ্যাপ্টার 1 নিয়ে পড়ব। তো চ্যাপ্টার 1-এ আমাদের আসলে এটা বেশ বড় একটা চ্যাপ্টার। এটা প্রায় তোমার 32 পেজ পর্যন্ত এটার যে অধ্যায়টা সেটা। তো এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো বক্স আছে, অনেক কিছুই আছে, অনেক টাস্ক আছে। এটা আসলে এত কিছু আমি একটা ভিডিওতে কভার করতে পারবো না, সেজন্য আমি যেটা করব, রিডিং পার্টে তোমাদের যা যা আছে যেটা সলভ করা প্রয়োজন সেটা আমি সলভ করে আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে দিয়ে দিব। আর আমি আজকে তোমাদেরকে এক্সারসাইজটা সমাধান করাবো। তো আমরা দেখে নেই প্রথমেই আমাদের এক্সারসাইজ পার্টে কি কি আছে। প্রথমেই আছে তোমার কিছু এমসিকিউ, তারপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, তারপর কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট স্টেটমেন্ট, শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড ডিটেইলড কোয়েশ্চেন্স। ওকে, তো প্রথমে কি আছে? What can we understand from the order of the created world? এটার মানে কি? যে এই যে তোমার যে সৃষ্টি জগৎটা আছে এটা যে নিয়মে চলছে, এই নিয়মটা থেকে আমরা কি বুঝতে পারি? যে একটা অর্ডার ফলো করে চলছে। কেমন নিয়ম? যেমন ধরো রাতের পরে দিন আসছে, দিনের পরে রাত আসছে, তারপরে প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, রাতের আকাশে তারা দেখা যাচ্ছে, চাঁদের নিজস্ব কিছু ফেজেস আছে। এই যে কিছু ধরাবাঁধা নিয়ম, এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা থেকে আমরা বুঝতে পারি দ্য ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহর একত্ববাদ আমরা বুঝতে পারি। এরপরে বলেছে হোয়াট ডাজ তাওহিদ মিনস, তার মানে হলো তাওহিদ মানে কি? তাওহিদ মানে হলো বিলিভ ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। What is it called to make someone a partner in the attributes of the Almighty Allah? তার মানে মহান আল্লাহর সাথে কোনো সঙ্গী আছে, এটা কে কি বলা হয়? মানে এটা যারা মানে বা কাউকে যে অংশীদার হিসেবে যারা মানে, এটাকে কি বলা হয়? এটা হলো শিরক। Which one is the farj of হজ? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে হজের টোটাল 3টা ফরজ কাজ আছে। তো এখানে কোনটা দিয়েছে? টু এন্টার ইনটু ইহরাম, তার মানে হলো ইহরাম বাঁধা। ওই যে সাদা কাপড় তোমরা দেখবা যে হজের চারপাশে যারা তাওয়াফ করছে, মানে কাবা শরীফের চারপাশে তাওয়াফ করছে, ইহরাম ওই সাদা কাপড়টা পাক পবিত্র হয়ে কিছু নিয়ম মেনে ওই ইহরামটা বাঁধা হয়। তাহলে এটা হলো একটা ফরজ কাজ। When is তাশাহুদ recited in সালাত? তাশাহুদ কখন সালাতে পড়া হয়? আচ্ছা, তাহলে তোমরা একটু মনে করে দেখো আমরা কখন পড়ি। যদি 2 রাকাত নামাজ হয় তাহলে 2 রাকাতে যখন আমরা লাস্টে সেজদার মানে লাস্টে যে বসি সিটিং কন্ডিশন তখন পড়ি। আর 3 রাকাত নামাজ যদি হয় তাহলে তাহলে আমরা কখন পড়ছি? তাহলে আমরা হলো 2 রাকাতের সময় একবার পড়ছি, 3 রাকাতের সময় পড়ছি। আচ্ছা, তাহলে এটা আমার কি হবে? ইন দ্য সেকেন্ড অ্যান্ড দ্য লাস্ট রাকাত। 4 রাকাতও যদি হয়, 2 রাকাতের পরে একবার বসার পরে পড়ছি, 4 রাকাত শেষ করার সময় বসে একবার পড়ছি। তাহলে সেকেন্ড রাকাতে পড়ছি এবং লাস্ট রাকাতে পড়ছি। হোয়াট ডাজ দোয়াই কুনুত টিচ আস? আমাদেরকে দোয়া কুনুত কি শিখায়? পোলাইটনেস অ্যান্ড হাম্বলনেস অ্যান্ড ওবিডিয়েন্স। আচ্ছা, ভদ্রতা, নম্রতা। ওবিডিয়েন্স আবারও ভুল বললাম, ওবিডিয়েন্সটা এটা টুর সাথে চলে আসছে। পোলাইটনেস অ্যান্ড হাম্বলনেস, নম্রতা এবং ভদ্রতা। ওকে, হাউ মেনি ওয়াজিবস আর দেয়ার ইন সালাত? সালাতের ওয়াজিব কয়টি? 14টি, 14। হুইচ অ্যাক্ট ইনভ্যালিডেটস সোয়াম? আচ্ছা,
তার মানে কি ইনভ্যালিডেট মানে কি ভ্যালিডিটি নষ্ট হয়ে যাওয়া, তার মানে হলো কোন কাজ করলে রোজার ভ্যালিডিটি নষ্ট হয়ে যায় বা রোজা ভেঙে যায়। আচ্ছা, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং উইলিংলি, উইলিংলি মানে কি ইচ্ছাকৃতভাবে, তার মানে তোমার খাবার খাওয়া অথবা পান করা কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে রোজা ভেঙে যায়। Which ibadat should we perform to eliminate economic inequality? আচ্ছা, ইকোনমিক ইনইকুয়ালিটি তার মানে কি অর্থনৈতিক বৈষম্য। তাহলে আমরা কোন ইবাদত করব অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য? টু গিভ জাকাত, জাকাত দেওয়ার মাধ্যমে আমরা অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারবো, কারণ জাকাতে ধনী ব্যক্তিরা তাদের অর্থের একটা অংশ গরিবদের সাথে শেয়ার করে, তখন সমাজের মধ্যে ধনী গরিবের মধ্যে একটা ইকুয়ালিটি চলে আসে। এমন হয় না যে কেউ অনেক বড়লোক বা কেউ অনেক গরিব, একটা ইকুয়ালিটি আসে। From which place should the letter hamza be pronounced? তার মানে তোমার মুখের কোন স্থান থেকে হামজা উচ্চারণ করা হয়? From the beginning of the throat, from the beginning of the throat, তার মানে কণ্ঠনালীর শুরু থেকে। আচ্ছা, এরপরে আছে আমাদের fill in the blanks. The created world runs systematically according to the command of the one and unique Allah. তার মানে এক এবং অদ্বিতীয় আল্লাহর আদেশে সৃষ্টি জগৎ একটা নির্দিষ্ট নিয়মে চলছে। The first act of Salat are called ahkam and arkan. এই আহকাম এবং আরকান সম্পর্কে তোমরা কিন্তু গত ক্লাসেই জেনেছো, আর এই ক্লাসে তোমরা সালাতের ওয়াজিব সম্পর্কে জানবে। আচ্ছা, through zakat financial assistance is provided to poor people. জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। The main purpose of observing Saum is to attain taqwa. সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। The letter ain is pronounced from the middle of the throat. তার মানে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন অক্ষরটা উচ্চারণ করা হয়। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাচিংটা করব, আমি ম্যাচিংটা তোমাদেরকে এখানে একটু দেখাই, তাতে তোমাদের হয়তো মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, কনসিডারিং এনিওয়ান, তার মানে এটা কি হতে পারে? আচ্ছা, আমি একটু দাগিয়ে দেখাই। Considering anyone equal to Allah is called shirk. তার মানে কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। By reading tashahhud, the performer of salat এই যে proclaims the greatness of the Almighty Allah. তার মানে তাশাহুদ পাঠ করার মাধ্যমে যারা সালাত আদায় করে তারা মহান আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করে। It is first for every adult, healthy and financially capable Muslim men and women to perform Hajj once in lifetime. প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নর-নারীর প্রতি জীবনে একবার হজ করা ফরজ। Every language has a specific system of pronunciation for its alphabet. প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট উচ্চারণের নিয়ম রয়েছে। In order to recite the Holy Quran correctly, it is necessary to know about গুন্না. পবিত্র কোরআন শুদ্ধভাবে তিলওয়াতের জন্য গুন্না সম্পর্কে জানা প্রয়োজন। ওকে, এরপরে আমরা আসবো যে কারেক্ট অ্যান্ড ইনকারেক্টে।
In Salat, reciting Surah Al-Fatiha in every rakat is wajib, correct. Through munajat, one can express one's needs to the Almighty Allah, correct. Learning the Quran correctly is our social responsibility, incorrect. এটা হবে আমাদের religious responsibility, ধর্মীয় দায়িত্ব। Through giving zakat, purification of the soul is attained. তার মানে জাকাত আদায়ের মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি হয়। True বা correct. Hajj teaches the purification of wealth. এটা ভুল, এটা হবে জাকাত teaches the purification of wealth. তার মানে জাকাত আমাদের অর্থের শুদ্ধিকরণ করে। The place of articulation of a letter is called makhraj. হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। True বা correct. আচ্ছা, এখন আমরা পড়ব question answer। অনেকগুলো question answer আমাদের আছে। What can we know about the Almighty Allah by observing the order of the created universe? আমাদের সৃষ্টি জগতের যে শৃঙ্খলাটা আমরা দেখি, এটা দেখে মহান আল্লাহ সম্পর্কে আমরা কি জানতে পারি? By observing the order, discipline, and harmony of the created universe, we can know that the Almighty Allah is one, all-powerful, and supreme. আমরা কি জানতে পারি? মহান আল্লাহ একজন, সকল ক্ষমতার অধিকারী এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। The systematic movement of the sun, moon, star, and all creations proves that everything is running according to the command of single creator. এই যে তোমার নির্দিষ্ট নিয়মে সূর্য, চাঁদ, তারা এগুলা যে নির্দিষ্ট নিয়মে আসা যাওয়া করছে, এটা দেখে আমরা বুঝি যে এই সকল সৃষ্টি একজন সিঙ্গেল একজন ক্রিয়েটরের, which reflects the oneness of Allah, যেটা আল্লাহর একত্ববাদকে বোঝায় বা তাওহীদকে বোঝায়। What is meant by shirk? Shirk মানে কি? Shirk is an Arabic word. Shirk একটি আরবি শব্দ। Shirk means associating partners with the Almighty Allah or believing in multiple creators or objects or worship. আচ্ছা, এটার মানে কি? যে মহান আল্লাহর কোনো সঙ্গী আছে সেটা বিশ্বাস করা, অথবা মাল্টিপল ক্রিয়েটর আছে এটা বিশ্বাস করা, অথবা অবজেক্ট আছে, ওরশিপ আছে, এগুলো আমাদের বিশ্বাস করা। আস্তাগফিরুল্লাহ। It includes believing that someone other than Allah has divine power or deserves worship. Shirk is the greatest sin in Islam and is completely against Tawhid. Shirk হলো গুরুতর পাপ, আমাদের ইসলামে গুরুতর পাপ এবং এটা তাওহীদের একদমই বিপরীত। Write the names of 5 acts of ibadat. 5 acts of ibadat are salat, saum, zakat, hajj, recitation of the Holy Quran. These acts help Muslims to obey Allah and purify their lives. Okay, why is it necessary to learn tajweed? The meaning of tajweed is to beautify, মানে সুন্দর করা। It is necessary to learn tajweed to recite the Holy Quran correctly and beautifully. তার মানে কোরআন মাজিদকে সহিভাবে এবং সুন্দরভাবে পড়ার জন্য তাজবিদ জানা প্রয়োজন। Tajweed helps us pronounce Arabic letters from their proper place of articulation and avoid mistakes that may change the meaning of Quran. তাজবিদ আমাদেরকে কিসে সাহায্য করে? যে অ্যারাবিক যে অক্ষরগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে উচ্চারণ করতে সহযোগিতা করে এবং আমাদের যেন ভুল না হয় কোরআন মাজিদ পড়তে, সেই ব্যাপারে আমাদেরকে সাহায্য করে। Correct recitation is the religious duty for every Muslim. আচ্ছা, আমি একটু বলি, আমার ভিডিওগুলোতে একজন দুজন বলেছেন যে শর্ট কোয়েশ্চেনগুলোকে একটু করে ছোট করে লেখা যায় কিনা। আসলে যেহেতু সবার কথা মাথায় রেখে লিখতে হয়, সেজন্য আমি বড় করে লিখি। আপনাদের যদি মনে হয় কেউ ছোট করে লিখতে চাচ্ছেন, আপনারা এখান থেকে কিন্তু ইজিলি ছোট করে নিতে পারেন। কিভাবে? যেমন দেখেন, why is it necessary to learn tajweed? আপনি এই দুটো লাইন লেখেন, the meaning of tajweed is to beautify. It is necessary to learn tajweed to recite the Holy Quran correctly and beautifully. জাস্ট এই দুটো লাইন লেখেন, তাতেও কিন্তু হবে। এখন এটা
অ্যাকচুয়ালি স্কুল টু স্কুল ভ্যারি করে, সব স্কুলে 1 লাইন বা 2 লাইন লিখলেই প্রপার নাম্বার দিতে চায় না। ফর দ্যাট রিজন আমি বড় করে লিখছি, আপনারা চাইলেই কিন্তু সেটাকে ছোট করে লিখতে পারেন। ওকে, রাইট দ্য নেমস অফ টু ফরজ অ্যাক্ট অফ হজ। আমরা কি জানি হজের কয়টা ফরজ? 3টে ফরজ, তো আমাদেরকে 2টে লিখতে বলেছে। প্রথমটা কি? এন্টারিং ইনটু ইহরাম, তার মানে ইহরাম বাঁধা। স্টেইং অ্যাট দ্য ফিল্ড অফ আরাফাত অন দ্য 9th of জুলহিজ্জা, তার মানে 9 জুলহজ মাসের 9 তারিখে তোমার আরাফাতের ময়দানে থাকা। আর 3 নম্বর পয়েন্টটা হলো পবিত্র যে কাবা আছে, কাবাকে তাওয়াফ করা। তো টোটাল 3টা আমাদের হজের ফরজ, এর মধ্যে 2টা বলতে বলেছি, সেজন্য আমরা এই 2টা বলেছি। উইদাউট পারফর্মিং দিস ফরজ অ্যাক্টস হজ ইজ নট ভ্যালিড, হজ হবে না। How many places of articulation are the 29 Arabic letters pronounced from? তার মানে আরবির যে 29টি হরফ আছে, এটা কয়টা জায়গা থেকে বা কয়টা স্থান থেকে উচ্চারণ হয়? The 29 Arabic letters are pronounced from 5 main places of articulation. These places help in correct pronunciation while reciting the Quran. Which place of articulation is the letter qaf pronounced from? The letter qaf is pronounced from the base of the tongue. Base মানে হলো টাঙের যে স্টার্টিং পোর্শন সেখানে। তাহলে টাচিং দ্য আপার প্যালেট, কফ তার মানে হলো আমাদের জিহ্বা দিয়ে আমাদের উপরে মুখগহ্বরের উপরে যে অংশটা আছে, উপরের তালুতে এটা টাচ করবে এবং জিহ্বার প্রথম অংশ থেকে উচ্চারণ হবে। Correct pronunciation of qaf is important for accurate Quranic recitation. এখন আমরা ডিটেইলড কোয়েশ্চেনে যাব। Describe 5 creations that operate according to the fixed rule. আচ্ছা, তার মানে 5টা সৃষ্টির কথা বলতে বলেছে যেগুলো একই নিয়মে চলে। The Almighty Allah has created the universe with perfect order and discipline, and everything operates according to his fixed laws. মহান আল্লাহ তাআলা এই বিশ্বজগতের, বিশ্বব্রহ্মাণ্ডের যত কিছু তৈরি করেছেন একটা নির্দিষ্ট অর্ডার বা ডিসিপ্লিনে চলে, ফিক্সড নিয়মে চলে। Firstly, the sun rises and sets at the fixed time every day and provides light and heat essential for life. It never deviates from its path. প্রতিদিন সূর্য একটা নির্দিষ্ট সময়ে ওঠে এবং আমাদেরকে আলো দেয়, তাপ দেয়, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন, এবং সে এই কাজ থেকে কখনোই বিরত হচ্ছে না। Secondly, the moon moves in a fixed orbit and changes its phases regularly. মুন একটা কক্ষপথে প্রতিদিনই মুভ করছে, এবং আমরা কি জানি চাঁদের কয়টা ফেজ আছে? 8টা ফেজ আছে, এবং প্রতিনিয়ত সে তার এই ফেজগুলো চেঞ্জ করছে। Which helps people calculate months and time. চাঁদের এই ফেজগুলো থেকে আমরা মান্থ এবং টাইমের হিসাবটা রাখতে পারি। Thirdly, the day and night occur alternately according to a fixed system. কি হয়? রাত এবং দিন অল্টারনেট করে একটা ফিক্সড সিস্টেমে আসছে, maintaining balance between rest and work for all living beings. Fourthly, rain falls according to Allah's law to nature and help crops grow, rivers flow, and life continue on earth. Fifthly, পঞ্চমটা কি? The human body works according to a fixed system. Heartbeat, breathing, digestion, blood circulation occur automatically and systematically. All these creations prove that the universe is controlled by one Almighty Allah and nothing happens without His command. Give an explanation of Tawheed. তাওহীদ সম্পর্কে বলতে বলেছে। তাওহীদ means believing in oneness of Allah. আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। It is the foundation of Islamic faith. এটা হলো আমাদের ধর্মীয় যে বিশ্বাস সেটার ভিত্তি। And the first principle of belief taught by all prophet. এটা হলো আমাদেরকে সকল নবীরা আমাদেরকে প্রথম যে বিশ্বাসটা শিখিয়েছে সেটাই হলো তাওহীদ।
The Arabic word Tawhid means believing in one Allah. It teaches that Allah is one and has no partner. Belief in Tawhid means that Allah alone created everything and controls the whole universe. He gives life, provides food, and manages all things. No one is equal to Him and no one shares His power. Allah is perfect and does not need anyone, while everyone needs Him. Tawhid also teaches that only Allah deserves to be worshipped. We should not worship any person, angel, or object besides Allah. Worshipping others along with Allah is called shirk and it is great sin in Islam. Belief in Tawhid helps us live in unity and peace because we all are created by the same Allah. It reminds us to worship Allah sincerely and obey only Him. Describe the significance of Saum. Saum or fasting is one of the 5 pillars of Islam. The word Saum is Arabic meaning to abstain, biroto thaka. In Islam, it means staying away from eating, drinking, and anything that breaks the fast from dawn until sunset. আচ্ছা সূর্যাস্ত থেকে সূর্য ডুবে মানে সূর্য উদয় থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত কোনো কিছু না খেয়ে থাকা এটাই হলো অ্যাকচুয়ালি সাওম Saum is an important act of worship that every Muslim must perform. It teaches self-control. এটা আমাদেরকে self-control শিখাচ্ছে, patience, তার মানে ধৈর্য শিখাচ্ছে, and awareness of Allah. আল্লাহর প্রতি মানে অ্যাওয়ার্ড থাকাটাকে শেখাচ্ছে ফাস্টিং হেল্পস আ পারসন স্টে অ্যাওয়ে ফ্রম সিনস অ্যান্ড ব্যাড হ্যাবিটস আমরা যখন রোজা রাখি এটা আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখে ডিউরিং ফাস্টিং a Muslim tries not to lie, argue, backbite or do any wrong deeds. ফাস্টিং এর সময় মুসলমানরা মিথ্যা বলে না, আর্গু করে না, ব্যাকবাইট করে না, কোনো খারাপ কাজ করে না This helps improve good manners and character. Fasting also helps us understand the pain of hunger felt by poor people. এটা আমরা যখন রোজা রাখি আমরা নিজেরা তো কিছু খাই না তখন আমাদের কষ্ট হয় এই কষ্টটা থেকে কিন্তু আমরা গরিবদের দুঃখ বুঝতে পারি This feeling creates kindness, mercy and care for others. Therefore, Saum is not only about staying hungry and thirsty. It helps purify the heart, improve character, and strengthen faith in Allah. Acha. Write a paragraph about the importance of zakat. Jakater সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে. Zakat is one of the obligatory act of worship in Islam and play a vital role in maintaining economic balance in society. Through zakat, the economic disparity between the rich and the poor is significantly reduced. Zakat purifies a person's wealth. It ensures a fair distribution of wealth in society, helping everyone meet their basic needs. At the same time, it brings comfort and stability in the lives of the poor and helps improve their standard of living. By giving zakat, people develop mutual sympathy, a sense of brotherhood, a spirit of cooperation. It contributes to establishing a peaceful, just and human society. Moreover, fulfilling this obligation pleases Allah and brings one closer to Him. Therefore, zakat is not only a means of distributing wealth but also a tool for moral and social development, promoting equality, compassion, and humanity within the community. এরপর আছে describe about Hajj. Hajj is one of the 5 pillars of Islam. ইসলামের 5টা স্তম্ভের একটা হলো হজ. The word Hajj means to desire or to intend. ইচ্ছা প্রকাশ করা. It is considered the greatest assembly of Muslims from all over the world. পুরো বিশ্বের যত মুসলিম আছে সকলের একটা মহামিলন হয় এই হজে. For every Muslim who is physically and financially capable, যারা শারীরিকভাবে এবং আর্থিকভাবে
যোগ্য। Performing Hajj at least once in a lifetime is obligatory. হজ পালন করা জীবনে একবার অন্তত তাদের জন্য অবশ্যই obligatory ফরজ। Through Hajj, Muslims demonstrate complete obedience and submission to Allah. A person who performs Hajj attains a state of purity similar to that of a newborn child free from sins. তার মানে একদম নবজাতক শিশুর মতো কিন্তু ওরা পাপ মুক্ত হয়ে যায়। Hajj also promotes universal brotherhood and equality. During Hajj, Muslims from different countries, races, and social backgrounds dress similarly, follow the same rituals, and worship together. We symbolize the unity, equality, and fraternity of the Muslim Ummah. Hajj teaches Muslims to forget distinctions of wealth, social status, or nationality, fostering a spirit of collective harmony and unity. Moreover, Hajj plays a vital role in self-purification and moral development. It helps a believer cleanse the soul, refine character, and strengthen spiritual consciousness. আচ্ছা, write a paragraph about the lessons of sacrifice of Qurbani in real life. বাস্তব জীবনে কোরবানির ত্যাগের শিক্ষা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলেছে। Qurbani is an important act of worship in Islam. It is performed during the festival of Idul Adha. The word Qurbani means sacrifice. In this act, Muslims sacrifice a specific animal in the name of Allah to please Him. Qurbani teaches us important lessons in our daily life. It teaches sacrifice, obedience, and selflessness. Through Qurbani, we learn to give up something we love for the sake of Allah. It helps to purify our hearts and removes greed, selfishness, and pride. When the meat of Qurbani is shared with the poor and needy, it creates kindness, compassion, and brotherhood in society. Qurbani also teaches us to be generous and responsible towards others. The Qurbani helps us become better human beings and live our lives according to the teaching of Islam. আচ্ছা, এখন বলেছে মেক আ লিস্ট অফ দ্য টাইপস অফ গুন্না। গুন্নার যে প্রকারভেদ আছে সেটার একটা তালিকা তৈরি করতে বলেছে। Gunna is a special nasal sound produced through the nose, which is extremely important for correct pronunciation during the recitation of Holy Quran, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পবিত্র কোরআন মাজিদ পড়ার সময় correct pronunciation করার জন্য। The word gunna is Arabic and refers to the sound that comes from the nasal passage. In Arabic, there are total 29 letters. Among them, Nun and Mim are the letters associated with Gunna. When these letters carry a tashdid, they must be pronounced with a nasal sound. The duration of Gunna for Nun and Mim with tashdid is equivalent to the length of one alif. তিন ধরনের গুন্না আছে। একটা কি, প্রথমটা ওয়াজিব গুন্না। This type of gunna occurs when Nun or Mim carries a tashdid. Mim Sakim Gunna. Mim Sakim Gunna is the recitation of Gunna when there is Ba or Mim after Mim Sakin. Ar Nun Sakin or Tanween Gunna konta? This occurs when a Nun Sakin or Tanween is followed by any of the 15 letters of Ikfa. In such cases, the letter must be pronounced with Gunna. The use of Gunna is extremely important in Quran recitation. By correctly observing Gunna during recitation, we ensure that the words of Allah are pronounced accurately and respectfully. Write about your actions being inspired by the greatness of sacrifice of Qurbani. Qurbani ত্যাগের মহিমায় আমরা শিক্ষা নিয়ে আমরা কি কি করব সেটা সম্পর্কে বলতে বলেছে। Inspired by the greatness and spiritual significance of the sacrifice of Qurbani, we should strive to follow the commands of Allah sincerely and devote ourselves to His guidance. Develop a spirit of sacrifice in our own lives
learning to give up personal comfort for the sake of righteousness, abandon greed and selfishness, and extend help and support to those who are needy and vulnerable. Contribute our time, effort, and resources to serve the welfare of society and uplift the lives of others. Make the pleasure of Allah our ultimate goal, striving to live a life guided by justice, compassion, and humanity, following the moral and ethical lessons of Qurbani. Through these actions, we not only honor the essence of Qurbani but also cultivate generosity, empathy, and a sense of responsibility towards the community. তো অবশেষে মনে হয় শেষ করতে পারলাম এক্সারসাইজ পার্টটা। দেখো এক্সারসাইজ পার্টটা করতে করতেই কিন্তু আমাদের আধা ঘন্টা শেষ। আচ্ছা আজকের মতো এখানে শেষ করি। আমি যখন সময় পাবো আমি চেষ্টা করব চ্যাপ্টারের ভিতরে বক্সটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে। আশা করি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ভিডিও দেখেছো জানাবে। যদি তোমাদের কাছে বড় মনে হয় তাহলে তোমরা 1-2 লাইন করে করেও কিন্তু কমিয়ে ছোট করে ফেলতে পারো। তো শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।